কোটা সংস্কার আন্দোলনে চট্টগ্রামের বদ্দারহাট পুলিশ বক্সে হামলার ঘটনায় শিবির ক্যাডার সরোয়ার ও তার সহযোগী বাবুলকে গ্রেফতার করেছে পুলিশ। গেল কয়েকদিনের সহিংসতায় দায়েরকৃত মামলায় এখন পর্যন্ত প্রায় ৯০০ জনকে গ্রেফতার করা হয়েছে। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ স্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মেলুক টানা। গত ১৬ জুলাই কোটা সংস্কার আন্দোলন ঘিরে সংঘাতের সময় ধাওয়া খেয়ে চট্টগ্রামের মুরাদপুরে বেলাল মসজিদের পাশে ৫তলা ভবনের ছাদে কার্নিশে ও দেয়ালে আটকা পড়া কয়েকজনকে পাথর ছুঁড়ে এবং লাঠি দিয়ে আঘাত করে নিচে ফেলে দেয় আন্দোলনকারীরা। পরে ছাত্রলীগ দাবি করে আটকা পড়া সবাই তাদের কর্মী। ভবন থেকে নিচে পড়ে এবং মারধরে আহত হন তারা। এ ঘটনার ১২ দিন পর ৫০ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত আরও ৩০ থেকে ৩৫ জনকে আসামি করে পাঁচলাইশ থানায় মামলা করেছেন মেহেদী হাসান রাকিব নামে এক ছাত্রলীগ কর্মী। এদের মধ্যে গ্রেপ্তার হয়েছে ৭ জন। এদিকে ১৮ জুলাই বহদ্দারহাটে পুলিশ বক্সে হামলার ঘটনায় দুর্ধর্ষ শিবির ক্যাডার সরোয়ার ও তার সহযোগী বাবুলকে গ্রেফতার করেছে চান্দগাঁও থানা পুলিশ। ভারতে পলাতক শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদের নির্দেশে হামলা চালিয়েছে বলে পুলিশকে জানিয়েছে সরোয়ার। সাজ্জাদ সশস্ত্র শিবিরের বড় শীর্ষ পর্যায়ের ক্যাডার। তার নির্দেশে তার চেয়ে তার বয়সের একটা বড়, সে তার সিনিয়র ফ্রেন্ড হিসেবে তার সাথে থাকতো এবং সে ছিল তার সেকেন্ড ইন কমান্ড। এবং একটা পর্যায়ে চট্টগ্রামকে সে সাজ্জাদের সে নিয়ন্ত্রণ করতো এবং বড় বড় যেখানে যে বড় বড় সংঘর্ষের ঘটনা সেখান থেকে সে জনবল সাপ্লাই দিত। সরোয়ার ১৮ মামলার আসামি এবং চট্টগ্রামের ত্রাস হিসেবে পরিচিত। বাবুলও অস্ত্র মামলায় ১০ বছর কারাভোগ করে বেরিয়েছে। বদ্দারহাটে যে ১৮ তারিখে যে ঘটনাটা ঘটেছে সেই ঘটনাকে কেন্দ্র করে যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে, এখানে জামায়াতের একটা বড় অংশ এখানে ইনভলভ ছিল এবং যারা আর্মস ক্যারি করে তারাই সেখানে অংশগ্রহণ করে এই বড় হত্যাকাণ্ড ঘটিয়েছে। এখন পর্যন্ত চট্টগ্রাম মহানগরীতে নাশকতার ২০ মামলায় ৫১৬ জন এবং জেলায় ১১ মামলায় ৩৮২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। আল আমিন শিকদার, যমুনা নিউজ, চট্টগ্রাম।